আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবে। একটা হোল্ডার প্লাস একটা 2 পিন মেন প্লাগ দিয়ে সহজেই এই কাজটা করতে পারবেন। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাবার দরকার হবে না। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসা বাড়িতে করতে কোনো রকম অসুবিধে না হয় আপনাদের। এইখানে দেখতে পাচ্ছেন কিছুটা তার আছে আমার কাছে। এইখানে যে 2 পিন প্লাগ প্লাস যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এগুলো যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। আর যদি বাসা বাড়িতে থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই। 2 পিন মেন প্লাগটাও এটাও আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে কিভাবে একটা সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবেন, কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে ভাইরা কাজ করে তাদের জন্য এই সিরিজ ল্যাম্প টেস্টারটা খুব প্রয়োজন জিনিস, মানে খুবই দরকারি জিনিস। এই কাজটা বা এই টেস্টারটা অবশ্যই আপনারা তৈরি করে রাখবেন, কেননা কতটা সুবিধে আর না থাকলে কতটা অসুবিধে ওটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যে আমি তারটা নিয়েছি, তারটা সরাসরি আমি প্রথমে তারটা আমি দুটো ভাঁজ করে নিয়েছি। তার মানে আমি 1 পিস তার নিয়েছি, এই তারটাকে আমি 2 পিস করে নিয়েছি। এইখানে এইভাবে দুটো ভাঁজ থাকবে তারের, এরকম 2 পিস তার লাগবে। আপনাদের সুবিধে মতন আপনারা আপনাদের যতটা ইচ্ছা নিতে পারবেন। এইখানে আমি সরাসরি 2 পিন যে মেন প্লাগটা আমি নিয়েছি, 2 পিন মেন প্লাগের সাথে আমি এইখানে সুন্দরভাবে আমি কানেকশন করে নেব। তো এই কানেকশানটা করার সময় অবশ্যই আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এইখানে কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। লুজ কন্ট্যাক্ট যদি থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো যতটা ভালো করে পারবেন এইখানে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেবেন। এখানে যে স্ক্রুগুলো থাকে স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেবেন, তাহলে কাজটা করতে আপনাদের বা এই সিরিজ ল্যাম্প টেস্টার দিয়ে যে কাজগুলো আপনারা বাসা বাড়িতে করবেন সেই কাজগুলো করার অনেকটা সুবিধে পাবেন বা অসুবিধে হবে না। এই যদি খুব ভালো করে টাইট করে এই কানেকশানগুলো করা হয়, এইখানে কানেকশানটা ভালো করে টাইট করে স্ক্রুগুলো আঁটতে হবে। এরপর এইখানে যে তারটা আমি আরেকটা যে তার আছে তারটাও সেম এইভাবে লাগিয়ে নেব। সিরিজ ল্যাম্প টেস্টার যে ভাইয়েরা তৈরি করতে চান বা যে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করার জন্য। কেননা এই যে জিনিসটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করার জন্য এই জিনিসটা খুবই দরকার, এই জিনিসটা লাগবেই। এইখানে আমি সুন্দরভাবে ফিটিং করে নেবো। অনেক সময় কি হয় যে এলইডি বাল্বগুলো থাকে, এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার জন্য যে বোর্ডগুলো রিপেয়ারিং করা হয়, যে ড্রাইভার সার্কিটগুলো থাকে, ওই ড্রাইভার সার্কিটগুলো চেক করার ক্ষেত্রেও এই সিরিজ ল্যাম্প টেস্টারটা দরকার থাকে। আপনাদেরকে আমি প্রথমেই বলেছি না থাকলে কতটা ক্ষতি হয় বা কতটা অসুবিধে হয়, বা থাকলে কতটা উপকার হয়, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি স্ক্রুটা ভালো করে টাইট করে নিলাম। আর এইখানে আমি সরাসরি এইখানে মিডিলে তো দেখুন এইখানে আমি তারটা এইখানটা আমি কেটে নেবো কিছুটা। এইখানে যে জয়েন্টটা আছে জয়েন্টটা আমি কেটে নেবো। কেটে নেওয়ার পর দেখুন এইখানে দুটো আলাদা আলাদা হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। এবার তারটা আমি এইখানে কিছুটা ছিলে নেবো, ছিলে নিলাম। এই দিকটাও আমি ছিলে নেবো। ছিলে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে মিডিলে এইখানে যে তারের যে মিডিলটা আছে আপনাদের সুবিধের মতন এইখানে আমি যে দুটো তার আছে দুটো তারের মধ্যে আমি যে কোনো একটা তারকে আমি কেটে নেব। আপনাদের সুবিধে মতন যে কোনো একটা তারকে আপনারা এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর তাহলে কি হলো, এইখানে মিডিলে দুটো তারের মধ্যে একটা তার আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি তারগুলো ভালো করে ছিলে নেব। এইখানে সুন্দরভাবে তারগুলো আমি ছিলে নেব। ছিলে নেওয়ার পর এই সিরিজ ল্যাম্প টেস্টারটা তৈরি করে রাখলে
আপনাদের আরেকটা জিনিস উপকার হয়, অনেক জিনিস সেফ থাকবে বা অনেক ক্ষতি থেকে রেহাই পাবেন। এইখানে আমি সরাসরি এইখানে ক্যাপের ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নেব, ক্যাপের ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নেব। আর এইখানে যে তারটা আছে এই তারটাকেও আমি ক্যাপের ভিতরে ঢুকিয়ে নেব সুন্দর লাগানোর জন্য। এইখানে হোল্ডারে সুন্দরভাবে আমি ফিটিং করে নেব। হোল্ডারে ফিটিং করার সময় সেম এইখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো ভালো করে টাইট করতে হবে, কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। এখানে স্ক্রুগুলো খুলে নিলাম, একটু লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর এখানে আমি তারগুলো ভালো করে লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এইভাবে হোল্ডারে দুটো পয়েন্টে ভালো করে সুন্দরভাবে হোল্ডারটা একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন, কেননা এই কাজটা করতে গেলে অনেক সময় কি হয়, হোল্ডারের লুজ কন্ট্যাক্টের জন্য কাজ করার অনেকটা অসুবিধা হয়, তার জন্য একটু ভালো মানের হোল্ডার নেবেন। এইখানে যে হোল্ডারটা আমি নিয়েছি, হোল্ডারটা দেখুন এইখানে একটু সমস্যা হয়ে গেছে। এইখানে যে আটার যে জায়গাটা, সেই আটার জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য আমি অন্য একটা হোল্ডার নেব আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে আমি অন্য একটা হোল্ডার নিলাম, সেম এইভাবেই যেভাবে আমি এইখানে তারটাকে আমি লাগিয়েছিলাম বা এখানে ক্যাপের ভেতর দিয়ে আমি ঢুকিয়ে নেবো। এখানে যে 2 পিস তার আছে তার দুটোকে আমি সুন্দরভাবে এখানে ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে নেওয়ার পর এইখানে আটার পরও আপনাদেরকে আরেকবার রিপিট করে আমি দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। এইখানে আমি স্ক্রুটা ভালো লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে টাইট করে নেবো। এখানে দুটো যে পয়েন্ট আছে দুটো পয়েন্ট সেম আমি এইভাবেই লাগিয়ে নেব, কোনো রকম প্লাস মাইনাস বা কোনো রকম কোনো দিক নেই। এইখানে ভালো করে আমি স্ক্রুটা টাইট করে নেব যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এইখানে আরেকটা যে পয়েন্ট আছে সেম যেভাবে আমি লাগিয়েছি এইভাবেই আমি লাগিয়ে দেবো। এইখানে স্ক্রুটাকে আমি লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে টাইট করা হয়ে গেল। এইখানে ভালো করে আমি টাইট করে নেব। এইখানে টাইট করার পর আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয় বা কতটা কাজ করে, বা এই টেস্টারটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনাদের কতটা ক্ষতি হতে পারে, আর থাকলে কতটা উপকার হতে পারে আমি আপনাদেরকে সব ডিটেলসে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে এবার আমি এঁটে নেবো ক্যাপটা। এখানে ক্যাপটা আটার আগে এইখানে যে তারটা আছে এই তারটাকেও আমি একসাথে করে নেবো। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে যে আমি এইখানে দেখুন এইখানে 2 পিন যে জ্যাকটা আমি মেন যে জ্যাকটা লাগিয়েছিলাম, এই মেন জ্যাকটার থেকে আমি একটা তারকে কেটেছি, কেটে হোল্ডারে আমি লাগিয়ে নিয়েছি। যেমন এইখানে দেখতে পাচ্ছেন হোল্ডারে লাগিয়ে নিয়েছি। হোল্ডারে লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি ক্যাপটা এঁটে নেবো। এঁটে নেওয়ার পর এইখানে যে একটা তার এইখানে হোল্ডার থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটা এই যে তারটা ভালো লাগার জন্য আমি ভিতর দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন কতটা সুন্দর লাগছে। ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিলাম তারটাকে ঢুকিয়ে নেওয়ার পর এইখানে এবার আমি একটা ল্যাম্প বা এখানে কোনো রকম যে এলইডি বাল্ব আছে, এলইডি বাল্ব বা 100 ওয়াটের যে বাল্বগুলো থাকে এই 100 ওয়াটের বাল্ব লাগাবো আমি এখানে। আপনাদের কাছে যদি এলইডি থাকে এলইডি দিয়েও কাজটা করতে পারেন, বা এখানে 100 ওয়াট বাল্ব দিয়েও এই কাজটা করতে পারবেন। 100 ওয়াট বাল্ব দিয়ে কাজটা করলে কতটা সুবিধে বা এলইডি দিয়ে এই কাজটা করলে কতটা সুবিধে আমি আপনাদেরকে বলে দেবো। এখানে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি 100 ওয়াটের একটা বাল্ব নেবো। 100 ওয়াটের যে কাঁচের যে বাল্বগুলো হয় সেই বাল্বগুলো আমি নেবো, কেননা এখন এই ধরনের বাল্ব খুব কম ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়। এইখানে আমি আপাতত একটা 9 ওয়াটের এলইডি বাল্ব আমি লাগাচ্ছি। লাগানোর পর আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো কতটা কাজ হচ্ছে। এইখানে আমি ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাই নেবো। এইখানে দেখুন এইখানে যে দুটো তার আমি ফাঁকা রেখেছিলাম এই দুটো তার নেই কাজ। এখানে আমি এবার 2 পিন যে মেন প্লাগটা আছে 2 পিন মেন প্লাগটা আমি সরাসরি এখানে আমি 220 ভোল্ট লাইনের সাথে আমি ডাইরেক্ট এসি 220 ভোল্ট লাইনের সাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে কোনো রকম যেন না হাত লাগে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকম এখানে হাত দেবেন না। এইখানে এবার আমি শর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন শর্ট করার পর এখানে এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এইখানে দেখুন এইখানে যে আমি স্ক্রুড্রাইভারটা নিয়েছি
এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি স্ক্রুড্রাইভারটা নিয়েছি, অনেক সময় কি হয়, অনেক তার মাঝখানে ফল্ট হয়ে যায় বা মাঝখানে অনেক সময় ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, তার কোনখানটা ওপেন হয়েছে বা কোন তারটা খারাপ আছে সেটা একটা বুঝতে পারা যায় না বা ধরতে পারা যায় না সমস্যাটা কোথায় আছে। তো এইখানে যখন তারটা ঠিক থাকবে, এইখানে যখন টাচ করা হবে, এখানে দেখুন আমি তারটা এখানে যখন সিরিজ ল্যাম্পটা বা সিরিজ ল্যাম্প হোল্ডারটা যখন আমি এখানে দুটো তারকে আমি এখানে টাচ করব, এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এখানে বুঝে নিতে হবে এখান থেকে এখান পর্যন্ত যে তারটা একদম ওকে আছে। এরপর কি হয়, অনেক সময় যে ডাইভার সার্কিটগুলো, এলইডি বাল্বের যে ডাইভার সার্কিটগুলো, এইখানে দেখুন এই ধরনের যে ডাইভার সার্কিট বা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের যে কোনো যে ডাইভার সার্কিট, এই ডাইভার সার্কিটগুলো যখন চেক করার দরকার পড়ে বা এলইডি বাল্ব যখন প্রবলেম হয়ে যায়, যখন চেক করার দরকার পড়ে, অনেক সময় কি হয়, এইখানে যখন আমি চেক করতে যাই বা যে কোনো পজিশনে চেক করতে যাওয়া হয়, তখন কি হয়, অনেক সময় এই ডাইভার সার্কিটগুলো শর্ট হয়ে থাকে। এরকমভাবেই শর্ট হয়ে থাকে, এই ডাইভার সার্কিটটা এমনভাবেই শর্ট হয়ে থাকে বা এলইডি বাল্বটা এমনভাবে শর্ট হয়ে থাকে, যখন আমরা সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসির সাপ্লাইয়ের সাথে আমরা চেক করতে যাই, তখন কি হয়, লাইনের যে কোনো ফিউজ বা তার প্রবলেম হয়ে যায় বা তার পুড়ে যায় বা ফিউজ পুড়ে যায়। সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা যখন এলইডি বাল্বগুলো চেক করবেন, তখন এইভাবে যখন কোনো সিরিজ এইখানে যখন কোনো এলইডি বাল্ব চেক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, যেমন আমি এক পিস এলইডি চেক করব, এখানে এক পিস আমি এলইডি নিলাম। এলইডি নেওয়ার পর এইখানে অনেক সময় কী হয়, এলইডি বাল্ব যখন রিপেয়ারিং করা হয় সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, তবে নতুন এলইডি বাল্বের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। এইখানে যখন আমি দেখুন এখানে দুটো পয়েন্টে আমি শর্ট করব। শর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে। এইখানে যখন দেখা যাবে এখানে আমি এলইডি বাল্ব লাগিয়েছি, এখানে সিরিজ ল্যাম্প হোল্ডারটায় আমি যে এলইডি বাল্বটা লাগিয়েছি, এখানে এলইডি বাল্বটা লাগিয়েছি বলে তার জন্য এই এলইডি বাল্বটা চলে গেল। এখানে যখন আপনারা 100 ওয়াটের বাল্ব লাগাবেন, এই ধরনের সবচেয়ে ভালো হয় 250 ওয়াটের সিরিজের যে কাজগুলো, ইলেকট্রিকের যদি কাজ করা হয় অ্যাকচুয়ালি, সেখানে 250 ওয়াটের বাল্ব লাগালে সবচেয়ে বেটার হয়। এখানে 100 ওয়াটের বাল্ব লাগালেও কোনো সমস্যা হবে না। তো এইখানে দেখুন, এবার আমি যখন এখানে একটা এলইডি বাল্ব যখন আমি চেক করব, এখানে 100 ওয়াটের এলইডি, এখানে 100 ওয়াটের বাল্ব লাগিয়েছি আমি চেক করার জন্য। এইখানে আমি টাচ করে আছি, তার জন্য এখানে 100 ওয়াটের যে বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে দেখতে পাচ্ছেন। আর এইখানে যখন আমি এলইডি বাল্বটা চালাবো, এইখানে কোনোরকমভাবে এইখানে যে 100 ওয়াটের বাল্বটা কোনোরকমভাবে জ্বলবে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি টাচ করে দেখতে পাচ্ছেন শুধু এলইডি বাল্বটাই জ্বলছে। এখানে কোনোরকমভাবে 100 ওয়াটের যে বাল্বটা, সেই বাল্বটা কোনোরকমভাবে জ্বলছে না। তো যখন আপনারা সিরিজ যখন টেস্টার তৈরি করবেন, তখন অবশ্যই 100 ওয়াটের বাল্ব লাগিয়ে রাখবেন। বাই চান্স যদি এইখানে শর্ট থাকতো, কোনোরকম যদি শর্ট থাকতো, অনেক সময় কি হয়, যে জিনিসটা আমরা চেক করছি সেইটা শর্ট থাকার কারণে লাইনের যে ফিউজের সমস্যা হয়ে যায়, ফিউজ উড়ে যায় বা তার নষ্ট হয়ে যায়, অনেক দামি তার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই সিরিজ ল্যাম্পটা বা সিরিজ টেস্টারটা যদি আপনার হাতে বা আপনাদের হাতে থাকে, তাহলে এই ক্ষতিগুলো থেকে অনেকটা রেহাই পাবেন। এখানে যখন টাচ করব দেখতে পাচ্ছেন এখানে 100 ওয়াটের যে বাল্বটা পুরোপুরিভাবে জ্বলে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা পুরোপুরিভাবে সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবেন নিজেদের বাসা বাড়িতেই। আর এইখানে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। 100 ওয়াটের বাল্ব, এখানে সিরিজ যে ল্যাম্প টেস্টারটা আমি তৈরি করেছি, এখানে হোল্ডারে 100 ওয়াটের বাল্ব লাগাবেন না কোনো রকম এলইডি বাল্ব লাগাবেন। আশা করছি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। সব সময় চেষ্টা করবেন এখানে 100 ওয়াটের বাল্ব লাগানোর। 100 ওয়াটের বাল্ব লাগালে কী হবে, পুরোপুরিভাবে সব কিছু কাজ সাকসেসফুলভাবে করতে পারবেন। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে।